স্বাধীনতা রক্ষার যুদ্ধ, এটা তো আল্লাহর জন্য যুদ্ধ, কারণ এটা আল্লাহর সেজদা করার জন্য এই দেশ নেওয়া হয়েছে, ঠিক নাকি? তাহলে আল্লাহ ওদেরকে ভালোবাসেন যারা যুদ্ধ করে এমন ভাবে যেন সীসা ঢালা প্রাচীর। বাঁধনটা কি? কাউকে থুইয়া কেউ পলাইতে না। হইতে পারবেন গ্রামের মানুষেরা এরকম? কেন পারবেন না? আমাদের ঈমান, আমাদের দিন তো এটাই বলে। আল্লাহ তৌফিক দেন যে আমরা এইরকম ভ্রাতৃত্ব করব, কোন শত্রু না, কোন হিংসা বিদ্বেষ আমাদের নাই। আল্লাহ এই গ্রামকে জান্নাতীদের গ্রাম বানাই দেন আল্লাহ, যে গ্রামের মধ্যে কোনো হিংসা নাই, এরা সবাই জান্নাতি ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। কারণ এরা আল্লাহর বান্দা, ভাই ভাই যখন হয়ে যাবে আল্লাহর রহমত তাদের উপরে নাজিল হয়ে যাবে। জগা লাগায় শয়তানে, জগা লাগায় কে? শয়তানে। প্রত্যেকটা ঝগড়ার পিছনে শয়তান আছে, কিন্তু আপনারা দেখেন না। আমি দেখছি। আমি একদিন একজনের সাথে ঝগড়া করতেছিলাম, হে ঝগড়া লাগেছে আমার লগে, তো বাধ্য হয়ে আমি ঝগড়া করতেছি। ঝগড়া করতে করতে আমার ঘুম আসে গেছে একটু। আমি আফসা ঘুমের মধ্যে দেখি নেড়া এক শয়তান ওর কানের মধ্যে খালি কথা নিতেছে, সুবহানাল্লাহ। এইটাই লাগাইছে। আমি সাথে সাথে 10 বার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লাম, আর ওটা ভাগি গেছে, আর ঝগড়া শেষ। এটা তো কোরআনের কথা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, আমার বান্দাদের মধ্যে ঝগড়া লাগায়। ইন্নাশ শাইতান, ঝগড়া লাগানে ওলা কে? শয়তান। শয়তান। আল্লাহর নবীজির কাছে 2 মহিলার কথা হযরত আয়েশা সিদ্দিকা উল্লেখ করেছেন। একজন হলো খুব নামাজ পড়ে, কিন্তু জিহ্বা দিয়া পাড়া প্রতিবেশী সবাইকে কষ্ট দেয়, খুব জগড়ি, কিন্তু খুব নামাজ পড়ে। আল্লাহ নবী বললেন ফিন্নার, জাহান্নামে যাবে। ঝগড়ার দোষে, কিসের দোষে? আর আরেক মহিলা ফরজ পড়ে, কিন্তু অত বেশি ইবাদত বন্দেগী করে না, কিন্তু খুব মিষ্টি ভাষী, জীবনে জিহ্বা দিয়া কোনো প্রতিবেশী মহিলাদের কষ্ট দেয় না। নবীজি বলেন ফিল জান্নাহ, এই মহিলা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গ্রামগুলি জান্নাত যদি ঝগড়া বিবাদ না থাকে, যদি হিংসা বিদ্বেষ না থাকে। হিংসা হলো শয়তানের স্বভাব, এটি কোনো মুমিনের স্বভাব হইতে পারে না। সূরা ফালাকের শেষ আয়াত কি? অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার পানা চাই যখন সে হিংসা করে। তাহলে হিংসুক কত খারাপ জিনিস, কত খারাপ যে শয়তান থেকে পানা চাইতে বলা হয়েছে, আর হিংসুক থেকেও কি পানা চাইতে বলা হয়েছে। তাহলে হিংসুকটা কত ভয়ঙ্কর জিনিস। হিংসা করলে নিজের হজ, নামাজ, রোজা, যাকাত, ইবাদত বন্দেগী সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। গ্রামগঞ্জের মানুষ ভাইয়েরা এই এই জিনিসগুলি খুব খেয়াল রাখবেন, এগুলি থেকে নিজেরা দূরে থাকবেন। আল্লাহ আপনাদেরকে দূরে থাকার তৌফিক দেন। আর বাংলাদেশ এখন ভূমিকম্পের ঝুঁকিতে আছে। ভূমিকম্প প্রতিরোধ কমিটি করবেন প্রত্যেক গ্রামে গ্রামে, শহরে শহরে। আমার বক্তব্যতে শহরের মানুষ শুনছেন, ভূমিকম্প প্রতিরোধ আপনি করতে পারবেন, এটা আপনার দায়িত্ব। আপনি চাইলে ভূমিকম্প আসবে না ইনশাআল্লাহ। কি? আমি কোনো পাপ করব না, আমার এই বিল্ডিং এ কোনো বেপরদা নারী থাকবে না, নারীরা বাইরে যাবে, শালীন ড্রেসে যাবে। আমার কালচার, আমার আল্লাহর দেওয়া সংস্কৃতি, কালচার, ভদ্রতা, এটা আমার ইবাদত, ঠিক নয় কি? আমার এই বিল্ডিং এ কেউ কোনো মাদক দ্রব্য সেবন করতে পারবে না, ভূমিকম্প আসবে না। আমার এই বিল্ডিং এ, আমার এই এলাকায় বেনামাজি কেউ থাকতে পারবে না। নারী পুরুষ স্বামী স্ত্রী হতে পারবে, কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রিলেশন, এসব বিষাক্ত জাহান্নামী কালচার আমার এই বিল্ডিং এ চলবে না। যে এসব অবৈধ জিনা বা বিচার করবে, তাহলে তুমি ভূমিকম্পের জন্য দায়ী। তুমি ভূমিকম্পের ভাইরাস, টেকটনিক প্লেটের ধাক্কায় ঢাকা বা যে কোনো দেশ ধ্বংস হতে পারে। কখন? যখন ধ্বংসাত্মক পাপ আমাদের মধ্যে, তোমাদের মধ্যে থাকবে, তখন। পাপ নাই, ভূমিকম্প নাই, পাপ নাই, ভূমিকম্প নাই। তাহলে ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব কি দিয়া?
পাপ কাজে বাধা দিয়া, পাপ কাজে বাধা দেয়া মানে ভূমিকম্পকে বাধা দেওয়া, ঠিক নয় কি? কোনো জুলুম করবা না ভাই, কেউ কারো জুলুম করবা না, বাধা দিলাম। হারাম খাইবা না, সুদ খাইবা না ভাই, সুদ খাইবা না, এটা হারাম। তুমি যদি সুদ না খাও তাহলে একটা ভূমিকম্প প্রতিরোধী কাজ করলা ভাই, ভূমিকম্প থেকে বাঁচাবার একটা আমল করলা। সুদ খেয়ে কেউ সুখী হয়? 72টা মহাপাপ, যেই পাপের মধ্যে 72টা মহাপাপ। কিয়ামতের দিন সুদখোরের পেট হবে এত বড়, ঘরের সমান, ভিতরে সব সাপ। ভিতরে কি? সব সাপ। রক্তের নদীর মধ্যে আল্লাহ ফেলাই দিবে, কারণ মানুষের রক্ত খেয়েছো তুমি। সুদ খাওয়া মানে মানুষের, গরিব মানুষের রক্ত খাওয়া, ঠিক নয় কি? রক্তের নদীর মধ্যে আল্লাহ ফেলে দিবেন। তাহলে বাংলাদেশে যে ভূমিকম্পের ভয়াবহ কথা বলা হচ্ছে, এটা প্রতিরোধ করুন। ডক্টর ইউনূস সাহেব, আপনাকে ভালোবাসি। ইউনূস সাহেব, ইনশাআল্লাহ এই দেশে নির্বাচন হলেও আপনি থাকবেন ইনশাআল্লাহ। আপনার মতো একজন বর্ষিয়ান বিশ্ব নায়ক আমাদের দরকার আছে না নাই? উনি থাকুক, উনি থাকবেন ইনশাআল্লাহ, উনি থাকবেন, আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি। কারো ভোট লাগবে না, ওনারে বসাইছে কে? মালিকে। উনি কি কোনো নির্বাচনে আইছেন? 106 মামলায় দৌড়াদৌড়ি করতেছে, সেখান থেকে আইনে আল্লাহ সিংহাসনে বসা দিছে। আল্লাহ কি না পারে। বাংলাদেশ আজকে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি, একটা বাপের বেটার পররাষ্ট্র নীতিতে আসতেছে, আলহামদুলিল্লাহ, ঠিক না বেঠিক? আর আগেরটা তো বানাইছিল দাস দাসী আর স্ত্রী, নাউজুবিল্লাহি মিন যালিক, ঠিক না? অতএব আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ। তা আপনি সরকার, যে 70টা সরকার আছে, বলিদান যে ভূমিকম্প টেকটনিক প্লেটে ঘটাচ্ছে না, তোমরা ঘটাচ্ছ। তোমাদের পাপের কারণে ওইটা মাথা ছাড়া দিয়েছে। সারা কোরআনে আল্লাহ বলেছেন, পাপের কারণে আমি ভূমিকম্প দিয়েছি, পাপের কারণে মহাপ্লাবন দিয়েছি, পাপের কারণে লোহিত সাগরের তলায় ফেরাউনকে ডুবিয়েছি, পাপের কারণে মশা বাহিনী দিয়া নমরুদ বাহিনীরে ধ্বংস করেছি, পাপের কারণে লূতের জাতিকে মাটির 400 মিটার নিচে একেবারে দাফন করে দিয়েছি, ঠিক নয় কি? পাপের কারণে আদ জাতিকে 7 দিন 8 রাতের মরু ঝড় দিয়ে, মরুভূমির বালি ঝড় দিয়া, টর্নেডো দিয়া 80 হাত বালির নিচে গোটা রাষ্ট্রকে আমি দাফন করে দিয়েছি। আল্লাহ করেছেন না এটা? যারা নেককার ছিলেন আদ জাতির, ওই টর্নেডো ওদের বাড়ির কাছে দিয়ে যাইতে মৃদু হাওয়া, আর বেঈমানের বাড়ির কাছে দিয়ে যাইতে একেবারে টর্নেডো, ঠিক না? নেককার মুসা আলাইহিস সালাম আর ওনার পুণ্যবান জাতির মুসলিম মানুষ সাগরের বুক দিয়ে যাচ্ছে, সাগর বুক ফেতে 12টা বিশ্ব রোড করে দিয়েছে। আর ফেরাউনের মতো দাম্ভিক পাপী যখন রওনা দিছে, সেই বিশ্ব রোডগুলি দিয়া পানি, যে পানি এতক্ষণ গার্ড অফ অনার দিয়ে দাঁড়া রয়েছে, সেটা মিলে গিয়ে ডুবাইয়া শেষ করেছে, ঠিক না? তাহলে ফেরাউনকে ডুবাইছে পাপের কারণে, মুসা আলাইহিস সালাম তার দলবলকে পার করে দিয়েছেন নেক আমলের কারণে, পুণ্যের কারণে, ঠিক নয় কি? আগুন পর্যন্ত পোড়ায় নাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নেক আমলের কারণে, ঠিক নয় কি? অথচ ফেরাউনে আগুন লাগে নাই, ল্যাংড়া মশা একটা সাফ করে দিছে, কিসের কারণে? তার বদ আমলের কারণে। কিসের কারণে? বদ আমলের কারণে। ও ভাই, তাহলে এই পৃথিবীর সমস্ত মুক্তি আসে পুণ্যের কারণে, সমস্ত ধ্বংস আসে পাপের কারণে। কিসের কারণে? পাপ নাই ভূমিকম্প নাই, পাপ নাই কোনো টর্নেডো নাই। তাহলে আমরা ঢাকা শহর সহ সারা বাংলাদেশকে রক্ষা করতে পারি কি দিয়া? ইবাদত বন্দেগী দিয়া, আল্লাহর কোরআন দিয়া, ঠিক নাকি? মুসলমান দেশ, অথচ বেঈমানদের সংবিধানে চলে। এর চেয়ে বড় কুফর, এর চেয়ে বড় মুনাফিকি, এর চেয়ে বড় শিরক আর কি হতে পারে? অতএব বারবার বলছি ডক্টর ইউনূস সাহেব, জাতিকে বাঁচান আল্লাহর কোরআন দিয়ে। বলে দেন ইনশাআল্লাহ সামনে কোরআনে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমরা তোমার কোরআন দিয়ে দেশ চালাবো ইনশাআল্লাহ, ঠিক নাকি? আমেরিকা আপনারা কিছু করবে না, পারবে না, রাশিয়া কিছু করতে পারবে না, ভারত কিছু করতে পারবে না, চীনও কিছু করতে পারবে না, কেউ মাথাও ঘামাবে না যে ওর দেশ, ওর কালচার, ওর যে ধর্মগ্রন্থ আছে তারা চলুক। পৃথিবী এখন এই শতাব্দী ইসলামের শতাব্দী, 2024 পরবর্তী পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ।
2024 পরবর্তী পৃথিবী কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। 2024 পরবর্তী পৃথিবী নামাজীদের পৃথিবী, এটা বোরকাওয়ালীদের পৃথিবী, এটা আধ্যাত্মিক আল্লাহওয়ালীদের পৃথিবী ইনশাআল্লাহ। তাহলে ভূমিকম্প প্রতিরোধ করা সম্ভব কি দিয়া? ইবাদত বন্দেগী দিয়া, আর অসৎ কাজে বাধা দিয়া। অসৎ কাজে আপনারা সিদ্ধান্ত নেন, আমাদের গ্রামে ভূমিকম্প আসতে পারবে না। আমরা একটা সুদখোরও এখানে দেখতে চাই না, একটা বেপর্দা নারী আমাদের এইখানে আমরা, কারণ তুমি বেপর্দা করবে ভূমিকম্প আইব, ঠিক না বেঠিক? হয়তো আপনাদেরকে কেউ প্রশ্ন করবো, তাহলে আমেরিকা যে এত বেপর্দা, তারপরে ইউরোপে যে এত বেপর্দা, এদের ভূমিকম্প আসে না কা? শোনেন, ভূমিকম্প হলো মুসলিম উম্মার জন্য আল্লাহ বরাদ্দ দিয়েছেন শাস্তি। এটা কারণ নবীজির জানাই দিয়েছেন, তোমার উম্মত জান্নাতি উম্মত, তোমার উম্মতের আখিরাতে আমি আযাব দিব না। এরে যত ভূমিকম্প দিব দুনিয়াতে এরে ভোগাইয়া পাক পবিত্র করে নিয়ে যাবো, এইটা কইছে। উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা, আমার উম্মত হলো রহমত প্রাপ্ত উম্মত। লাইসা লাহা আযাবুন ফিল আখিরা, পরকালে আযাব নাই। যা আযাব হবে আযাবু ফিদ দুনিয়া, আল ফিতানু ওয়াল কতলু ওয়াজ জালাজিল, ফিতনাত ফিলমু, সে খুন হবে, সে ভূমিকম্পে পড়বে। তাহলে ভূমিকম্প উম্মতে মুহাম্মাদিয়ার জন্য একটা আযাব, এটা রাখা হয়েছে জাহান্নামের শাস্তি মাফ করার জন্য, ঠিক না বেঠিক? এই জন্য এটা মুসলমান দেশে আসে, ওই ইন্দোনেশিয়া আসে, তুরস্কে আসে, ইরানে আসে, কদিন আগে আফগানিস্তানে আসলো, আর এখন শুরু হয়েছে বাংলাদেশ, ঠিক না? বেঈমান দেশেও আসবে কিয়ামতের আগে, কিন্তু মুসলমান দেশে আসে কেন? রহমত হিসাবে আসে। কি হিসাবে? কি রহমত? যে পরকালের ভয়াবহ জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে এর উসিলায়, এই জন্য আসে। সুবহানাল্লাহ। তাহলে ভূমিকম্প আমরা যদি চাই, ইনশাআল্লাহ বাংলাদেশের ভিতরে যতই দানব ঘুমাই থাকুক না কেন, টেকটনিক প্লেটে যত শক্তি পুঞ্জীভূত হোক না কেন, ইনশাআল্লাহ যদি মদ আমরা না খাই, যদি জিনা ব্যভিচার সমাজে না থাকে, যদি কোরআন বাদ দিয়ে বাদ্য বাজনা এইসব নিয়ে আমরা বুধ না হয়ে থাকি, যদি আমরা পাপের পথ বর্জন করি, ইনশাআল্লাহ আল্লাহ ভূমিকম্পের পথ তিনি বর্জন করবেন, আমাদেরকে ভূমিকম্পে মারবেন না ইনশাআল্লাহ। যদি আমরা পাপের পথ না ছাড়ি, তাহলে কিছু করার নেই, ঠিক না বেঠিক? কিয়ামতের আগে এগুলি হবে, নবীজি বলে গেছেন। তো সেজন্য অবশ্যই আমাদেরকে আমাদের আত্মরক্ষার আমলগুলি করতে হবে। আপনাদের কিছু প্রশ্ন? আমি আমার দোকানের